চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। এই যে গানটি, এই গানটি রবীন্দ্রনাথ তার খুব প্রিয় রাগিনী ভৈরবীর ওপরে রচনা করেছিলেন। এই গানটার মধ্যে একটা অনুনয় আছে, একটা কাতর আকুতি আছে যে তুমি আমাকে তোমার চরণের কাছ থেকে সরিয়ে নিও না। এই অনুনয়, এই আকুতি সবচেয়ে বেশি ফুটে ওঠে বোধহয় ভৈরবী রাগিনীতে। কারণ ভৈরবী রাগিনীটা খুব করুণ এবং আমরা জানি যে ভৈরবী রবীন্দ্রনাথের খুব প্রিয় একটি রাগিনী ছিল। এই করুণ সুরটা, এই করুণের একটা নিজস্ব রূপ আছে। এটা ঠিক মধ্যরাতের যে কারুণ্য সেটার সঙ্গে যুক্ত নয়। ভৈরবীর সময় হচ্ছে সকালবেলা, এবং সকালবেলাকার যে বিষাদ, সকালবেলাকার যে বিষণ্ণতা, তার সঙ্গে ভৈরবীর একটা যোগ আছে। রবীন্দ্রনাথ এটা খুব পছন্দ করতেন। এই গানের মধ্যে সেই অনুনয়টাকে বারবার রবীন্দ্রনাথ রেখেছেন। গানটা শুনলেই আমরা বুঝতে পারি যে কিভাবে সেই অনুনয়টাকে তিনি ব্যবহার করছেন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। পুরো গানটা এই কোমল অনুনয়ের সুরে বাঁধা আছে। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে, অর্থাৎ স্থায়ী অন্তরা সঞ্চারীর শেষে রবীন্দ্রনাথ যেখানে এসে দাঁড়াচ্ছেন, একটা কোমল ধায়ের ওপরে এসে দাঁড়াচ্ছেন এবং সেটাকেই ন্যাস স্বর হিসেবে ব্যবহার করছেন। অর্থাৎ লাইনটা শেষ হচ্ছে ওই কোমল ধাতে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরে কত নিজ হাতে তুমি গেঁথে নিও হাত, ফিলো না আমারে ছড়ায়। চরণ ধরিতে, এই যে ছড়ায়, ওইখানে এসে থামিয়ে দিচ্ছেন পুরো অংশটাকে। অর্থাৎ যখন সেই অনুনয় বা আরতি একেবারে কোমলতার চূড়ান্ত জায়গায় গিয়ে স্পর্শ করছে, তখন ওইখানে সমস্ত স্বরটিকে, সমস্ত আওয়াজটিকে, সমস্ত বক্তব্যটিকে স্তব্ধ করে দিচ্ছেন। তারপরে আবার ফিরে আসছেন চরণ ধরি। এই যে স্তব্ধতা, একটা গ্যাপিং তৈরি হচ্ছে, এই গ্যাপিংটা খুব জরুরি ছিল গানের জন্য। কেন জরুরি ছিল? আমরা জানি যে নীরবতার একটা ভাষা আছে। নীরবতার ভাষাটা সরব ভাষার থেকে কখনো কখনো জোরালো হয়ে যায় যদি আমরা সেটা বলতে জানি। নৈশব্দের তর্জনী শঙ্খ ঘোষের একটা ভয়ঙ্কর সুন্দর একটা লেখা আছে। আমাদের মনে পড়বে
যে পোস্টমাস্টার গল্পের সেই দৃশ্যটার কথা, যখন পোস্টমাস্টার হঠাৎ করে রতনকে বলছেন যে রতন কালই আমি চলে যাব। রতন খুব ক্যাজুয়ালি কথাটাকে নিয়ে বলছে যে তাহলে কবে আবার আসবে। তার উত্তরে পোস্টমাস্টার বলছেন যে আর আসবো না। এই সামান্য কথাটার পরে একটা নৈঃশব্দ বিরাজ করছে। শুধুমাত্র রতন কিন্তু কোনো কথা বলেনি, বা রতন কোনো কান্নাকাটিও করেনি। রবীন্দ্রনাথ ব্যবহার করছেন একটা জলের ফোঁটাকে, যেটা ওই জল রাখার পাত্রের ওপরে জমে থাকা জল সেটার উপরে টপ টপ করে পড়ছে, এবং কিছুক্ষণ পরে পরে ওই একটা টপ টপ করে জল পড়ার শব্দ ঘরের মধ্যে বিরাজ করছে, আর কিছু নেই ঘরের মধ্যে। এই যে নৈঃশব্দটা তৈরি করছেন, এই নৈঃশব্দটা কোথাও অনেক বলার থেকেও বেশি বলে দিচ্ছে। একটা ভয়ঙ্কর শব্দ, আর কোনোদিন আসবো না, সেটা যে রতনের কাছে কতখানি সেটা ব্যাখ্যা করছেন না গল্পকার, ওই নৈঃশব্দটাকে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। কোথাও কোথাও এই গ্যাপিংটা বড় শিল্পীরা এটাকে ব্যবহার করতে পারেন। এই গানের মধ্যে দেখুন একটা এরকম গ্যাপিং তৈরি হচ্ছে, ছড়ায়, ব্যাস, তারপরে চরণ ধরি, এই যে তৈরি হচ্ছে, বারে বারে রবীন্দ্রনাথ এটা ব্যবহার করেছেন। একটু একটু মাঝখানটার দিকে আসি, সঞ্চারী অংশে স্থায়ী চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমার কাছেতে হারিয়া। আচ্ছা, আমাদের কখনো মনে হয় না যে হঠাৎ করে এই বাঁচাও শব্দটার উপরে রবীন্দ্রনাথ এইরকম একটি সুর ব্যবহার করলেন কেন? বাঁচাও তাহারে মারিয়া, মানে এরকম তো নয় ব্যাপারটা, খুব সরল রৈখিক যে ব্যাখ্যা করা যায় যে বাঁচাও শব্দটার মধ্যে একটা আরতি আছে, সেই জন্য তিনি সেটাকে সেই আরতিটাকে ব্যবহার করার জন্য মন্দ্র সপ্তক থেকে শুদ্ধ মধ্য সপ্তক থেকে একেবারে তার সপ্তকে স্বরটাকে নিয়ে গেলেন, বাঁচাও তাহা, এইরকম কি ব্যাপারটা? না, তা কিন্তু নয়। এত এত সরল রৈখিক সমাধান বোধহয় রবীন্দ্রনাথের ক্ষেত্রে করা উচিত নয় আমাদের। তাহলে কেন কেন এই বাঁচাও? একটা কারণ তো নিশ্চয়ই আছে যে এর মধ্যে একটা আর্তনাদ আছে, কিন্তু তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে দেখুন, বাঁচাও এর মধ্যে একটা জার্নি আছে, এইখান থেকে ওইখান পর্যন্ত। বাঁচাও তাহারে মারিয়া, আচ্ছা কি বাঁচানোর কথা বলা হচ্ছে? চিরপিপাসিত বাসনা বেদনা, অর্থাৎ আমার যা কিছু অতৃপ্তি, আমার যা কিছু বাসনা, আমার যা কিছু অন্যায়, সেইগুলোকে তুমি বাঁচাও। কেমন করে বাঁচাও? মারিয়া, সেগুলোকে মেরে ফেলে তুমি বাঁচাও। অর্থাৎ আমার ভেতরে যা কিছু কলুষ, যা কিছু অন্যায়, সেগুলোকে তুমি শেষ করে দাও। এখন এই যে শেষ করে দেওয়া, এটা কি খুব সহজ কাজ? এটা কিন্তু খুব সহজ কাজ নয়। এটা অনেক দিনের অনেক তপস্যার ফল। মানুষের ভেতরকার যে অসুর, সেটাকে যদি সুরে ট্রান্সফার করতে হয়, সেটা একদিনে হয় না। সেটার পেছনে একটা দীর্ঘদিনের অধ্যবসায়, তপস্যা, একটা জার্নি থাকে। এই জার্নিটা কোথাও সুরের মধ্যে প্রকাশ পাবে না। আমরা কি এত সহজে ভেবে নেব যে বাঁচাও শব্দটাকে তিনি একটা জায়গায় দাঁড় করিয়ে দেবেন? তা তো হতে পারে না। ফলে একটা কোথাও একটা অতিক্রমের জায়গা রাখলেন, বাঁচাও তাহারে মারিয়া, এবং এর পেছনে যে আর্তনাদ থাকবেই, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। তো গন্ধ পেতে গেলে তো পুড়তে হবে, সেই আর্তনাদ না থাকলে কি করে হবে? শেষ জয়ে যেন
হয় সে বিজয়ী। শেষ জয়ে বিজয়ী হবার কথা বলছেন। তোমারই কাছে হারিয়া, কেমন সে জয়? তোমার কাছে হেরে গিয়ে জয়। আচ্ছা, হেরে গিয়েও তো জয় হতে পারে, তাই না? শুধু কি ভগবানের কাছে? তো আমরা জানি যে সেই মান্নাদের গানটা মনে পড়ছে না? মেনেছি গো হার মেনেছি, তবু পরাজয় মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি। তোমাকে হারিয়ে দিয়ে খুব একটা জয়ী হই না আমি, কোথাও নিজের কাছেই নিজে লজ্জিত হই যে না, আমি জিতে গেছি, এটা খুব লজ্জার ব্যাপার। এই রকমও পরাজয় আছে, যে পরাজয় খুব আনন্দের পরাজয়। ফলে সেটা ভগবানের কাছেও বটে, মানুষের কাছেও বটে।